আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি প্রচন্ড গরমে প্রশান্তি পেতে অথবা ইফতারির জন্য বেশ কিছু পুদিনা পাতা আর ফলের শরবতের রেসিপি শেয়ার করব। সবগুলোই বেশ মজার আর খুবই স্বাস্থ্যসম্মত। সবার প্রথমে তৈরি করব পুদিনা তরমুজের শরবত। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আর গরমের থেকে এসে খেলে একদম প্রাণটা জুড়িয়ে যায়। তরমুজের মধ্যে আছে ভিটামিন সি, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তাছাড়াও আছে ভিটামিন এ, যেটা আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে খুবই সাহায্য করে। এছাড়াও আছে ক্যারোটিন, যেটা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আরও আছে ক্যালসিয়াম। এই হচ্ছে তরমুজের গুণাবলী। এছাড়াও আরো অনেক গুণাবলী আছে। এখানে আমি একটা তরমুজের 8/1 অংশ নিয়েছি। এখন এটাকে কেটে নিব। অর্ধেকটা আমি আজকে ড্রিঙ্কস তৈরি করতে নিব আর বাকিটা রেখে দিব। এখন একটা একটা করে খোসাগুলো ছাড়িয়ে নিব। এখন কেটে নিব। পুরোটাই কেটে নিলাম। এখন একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিব। এখন এর সাথে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা। এখন ব্লেন্ড করে নিব। এখন ছেঁকে নিব। এভাবে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিলে তাড়াতাড়ি জুসটা ছাঁকা হয়ে যাবে। ছেঁকে নেওয়ার পর এই যে বাকি যে ছাবাগুলো রয়ে গেছে, এই ছাবাগুলা ফেলে দেব এবং বাকি যেটুকু জুস রয়ে গেছে সেটা ছেঁকে নিব। এখন ছেঁকে নেওয়া রসের মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 4/1 ভাগ পরিমাণ বিট লবণ এবং 1 চা চামচের 4/1 ভাগ পরিমাণ চাট মশলা। চাট মশলাটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবং দিব স্বাদ মতো লবণ। আমি 1 চিমটি পরিমাণ দিচ্ছি, এটা যার যার স্বাদ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করছি, আমার স্বাদ অনুযায়ী আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। মিলিয়ে নিলাম। এখন পরিবেশনের পালা। দিয়ে দিব গ্লাসে কিছু আইস কিউব। ঢেলে নিব জুসটা। দিয়ে দিব গোল করে কাটা তরমুজ, পুদিনা পাতা। তৈরি হয়ে গেল খুবই মজার আর রিফ্রেশিং পুদিনা তরমুজের শরবত। তো আশা করছি এই রমজানে আপনারা পুদিনা তরমুজের শরবতের এই রেসিপিটা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর তৈরি করব পুদিনা বাঙ্গির শরবত। এখন বাজারে বাঙ্গি পাওয়া যাচ্ছে। বাঙ্গিটা কিন্তু এমনি খেতে তেমন ভালো লাগে না, কিন্তু শরবত তৈরি করে খেতে কিন্তু অসাধারণ। বাঙ্গি পুদিনার শরবত তৈরি করতে এখানে আমি একটা ছোট সাইজের এরকম লম্বা বাঙ্গি নিয়েছি, অর্থাৎ মেলন নিয়েছি, আর সেই সাথে 1 মুঠো পুদিনা পাতা নিয়েছি আর একটা লেবু নিয়েছি। এখন আমি বাঙ্গিটা কেটে নিব। প্রথমে বাঙ্গির খোসাটা ছাড়িয়ে নিব, দুপাশ দিয়ে একটু কেটে বাদ দিয়ে দিব। খোসা ছাড়িয়ে নিলাম। এবার মাঝখান থেকে লম্বালম্বিভাবে কেটে নিব। এখন এই বিচিটা চামচের সাহায্যে তুলে নিব। এইভাবে আরেকটা পিসও ভিতরের বিচিটা পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিলাম বিচি। এই বিচিগুলো কিন্তু মাটিতে পুঁতে দিলে গাছ হবে। এখন এগুলোকে মাঝখান থেকে কেটে তারপর ছোট ছোট স্লাইস করে কেটে নিব। কেটে নিলাম। এই টুকরাটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। এখন এই কেটে নেওয়া মেলন বা বাঙ্গি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো পুদিনা পাতা,
চিনি, লেবুর রস, একটা লেবুর অর্ধেকটা রস এর মধ্যে ব্যবহার করব। বিট লবণ আধা চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণের বদলে শুধুমাত্র খাবার লবণও দেওয়া যাবে এবং সেই সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন এই সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেল, এবারে গ্লাসে ঢেলে নেব। তৈরি হয়ে গেল পুদিনা বাঙ্গির শরবত। বাঙ্গি কিন্তু খুবই ঠান্ডা একটা ফল, গরমের থেকে এসে এই ফলটা খেলে পরে একদম প্রাণটা জুড়িয়ে যায়। আর এভাবে শরবত বানিয়ে খেলে পরে আর কোনো কথাই নেই, একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ইচ্ছা করলে আপনারা অনেক গরমের মধ্যে গ্রীষ্মের রোদের মধ্যে থেকে এসে এই ঠান্ডা ঠান্ডা বাঙ্গির শরবতটা খাবেন, দেখবেন যে একদম অনেক আরাম লাগছে। ইচ্ছা করলে আপনারা ইফতারিতে এই বাঙ্গির শরবতটা রাখতে পারেন। আশা করছি খুবই আরাম পাবেন খেয়ে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর তৈরি করব পুদিনা কমলার শরবত। খুবই স্বাস্থ্যসম্মত, প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ এই শরবতটা। কমলা আর পুদিনার জুস তৈরি করতে এখানে আমি 2টা কমলা নিয়েছি আর 1/3 কাপ পরিমাণ পুদিনা পাতা নিয়েছি। আজকে আমি 2 গ্লাস জুস বানাবো, তার জন্য এই উপকরণগুলো নিয়েছি। প্রথমে আমি পুদিনা পাতাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর কমলা দুটোকে আমি রস করে নিব। 2টা কমলাকে আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে আমি 1 স্লাইস কমলার থেকে রস বের করে নিব হাতের সাহায্যে, এভাবে চেপে চেপে। এভাবে খুব ইজিলি কিন্তু কমলার রস বের করা যায়। রস করে নিলাম, এভাবে বাকি অংশগুলোও রসটা বের করে নিব। কমলার রসটা করে নিলাম, এবার যে ছাবাগুলো আছে সেগুলো তুলে নিলাম। এরপর পুদিনা পাতাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এটাও স্ট্রেনারে দিয়ে দিব। গ্লাসটা ধুয়ে একটু দিয়ে দিলাম, স্ট্রেনারটা তুলে নিলাম। এবারে 1 স্লাইস লেবুর রস দিয়ে দিব। এবারে এর সাথে যোগ করব 2 চিমটি পরিমাণ বিট লবণ, সেই সাথে যোগ করব 2 গ্লাস শরবতের জন্য 4 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী যোগ করলেই হবে। এবার সমস্ত উপকরণ একসাথে মিলিয়ে নিব। সব কিছু একসাথে মিলিয়ে নিলাম, এবার গ্লাসে ঢেলে নেওয়ার পালা। 2টা গ্লাস নিলাম, দিয়ে দিচ্ছি প্রথমে কিছু আইস কিউব। এবার ঢেলে নেব। সেই সাথে দিয়ে দিব কিছু ঠান্ডা পানি। নেড়ে নিলাম। এবার লেবু স্লাইস দিয়ে দিব এবং পুদিনা পাতা। একটু নেড়ে চেড়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল কমলা পুদিনার জুস। এভাবে কমলা পুদিনার জুসও কিন্তু খেতে অনেক অনেক মজা। পুদিনা পাতা হজমে সহায়তা করে আর কমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আর লেবুর রসের মধ্যেও ভিটামিন সি আছে। এভাবে যদি আমরা অনেক বেশি গরমের মধ্যে অথবা ইফতারিতে এই রেসিপিটা তৈরি করে খাই তাহলে একদম প্রাণটা জুড়িয়ে যাবে এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী হবে। তো আশা করছি কমলা পুদিনার এই রেসিপিটা আপনারা অত্যধিক গরমে বা ইফতারিতে বানিয়ে খাবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার শেষে তৈরি করব পুদিনা পেয়ারার শরবত। দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অসাধারণ, খুব মজার। পেয়ারার জুস তৈরি করতে আমি একটি পেয়ারা নিলাম। এখন এটাকে পিছনে আর সামনের অংশটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। পেয়ারাটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার এটাকে ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিব। সেই সাথে নিয়ে নিব 1 মুঠো পুদিনা পাতা এবং একটা কাঁচামরিচের 8 ভাগের 1 অংশ, অর্থাৎ অল্প একটু কাঁচামরিচ আমি দিব জাস্ট ঘ্রাণের জন্য এবং হালকা একটু কাঁচামরিচের ঝাঁঝ আসবে, সেটাতেই জুসটার স্বাদ অনেক ভালো হবে। এটুক পরিমাণ কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব চায়ের কাপের 1 কাপ পরিমাণ পানি। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলাম, এখন এটাকে ছেঁকে নিব। একটা বাটিতে স্ট্রেনার নিয়ে এর মধ্যে আমি জুসটা ঢেলে দিলাম। এখন এটাকে ছেঁকে নিব। এবারে ব্লেন্ডারে জারে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা এর মধ্যে দিয়ে ছেঁকে নিব।
এখন এই ছেঁকে নেওয়া জুসের মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বিট লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ খাবার লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলেই হবে। সেই সাথে দিব চিনি, চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে এবার মিলিয়ে নিব। মিলানো হয়ে গেলে এখন এটাকে ঢেলে নেওয়ার পালা। আমি মিষ্টি আর লবণটা চেক করে নিয়েছি, আমার স্বাদ অনুযায়ী ঠিক আছে। আপনারা যার যার স্বাদ অনুযায়ী চিনি এবং লবণ অ্যাডজাস্ট করে নেবেন। এখন এটাকে আমি একটা মেজারমেন্ট মগের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার গ্লাসে ঢেলে নিব। দিয়ে দিব কিছু আইস কিউব। এবার ঢেলে নিব। দিয়ে দিব 1 টুকরা লেবু গোল করে কাটা এবং পুদিনা পাতা। তৈরি হয়ে গেল খুবই মজার পেয়ারা পুদিনার শরবত। এভাবে আমরা পেয়ারা পুদিনা দিয়ে খুবই মজার শরবত তৈরি করতে পারি। গরমের মধ্যে এটা খেতে খুবই দারুণ লাগে। এছাড়া আপনারা চাইলে ইফতারিতেও পেয়ারা পুদিনার এই শরবতের রেসিপিটা তৈরি করে খেতে পারেন। পেয়ারা এমন একটা ফল যেটা সারা বছরই পাওয়া যায়, আর দামটাও অন্যান্য ফলের চাইতে অনেকটাই কম, হাতের নাগালের কাছেই পাওয়া যায়। তো আশা করছি পেয়ারা পুদিনার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমি এক এক করে 4 রকমের পুদিনা ফলের শরবত তৈরি করে নিলাম। পুদিনা দিয়ে যে কোনো শরবত তৈরি করলেই কিন্তু সেটা পুদিনার যে একটা সুন্দর ঘ্রাণ আছে সেটা সেই শরবতের সাথে মিলেমিশে অন্যরকম একটা টেস্ট হয়ে যায়, অনেক বেশি টেস্ট হয়ে যায়। আর যদি ফলের সাথে দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই, যেমন স্বাস্থ্যকর হয়ে যায় তেমনি খেতেও মজা হয়ে যায়। আপনারাও চাইলে গ্রীষ্মকালে অত্যন্ত গরম থেকে এসে অথবা ইফতারিতে এই শরবতের রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন। একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ভালো লাগবে। সবগুলোই বেশ মজার। ভিডিওগুলো দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।